आजानुलम्बितभुजं कनकावदातं सङ्कीर्तनैकवितरं कमलायताक्षं विश्वम्भरं द्विजवरं जुगधर्मपालं वन्दे जगत्प्रियकरं करुणावतारम्। नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हाभिराभिरामं मृगमतिलकं कुण्डलाक्रान्तगण्डं कन्याक्षं कम्बुकण्ठ्यं स्मितशुभगमुखं स्वाधरेणस्तपेन श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम्। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेदसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान्। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। দুর্গমে পথিবেন্দ্রস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপা জোষ্ঠিতামেন সন্তঃ সন্ত্যবলম্বনম। सदोपास्य श्रीमान् धृतमनुजकायै प्रणयिताम् बहद्भिर्गीर्वाणै गिरिशपरमेष्ठि प्रभृतिभिः सभक्तेभ्यो शुद्धां निज भजन मुद्राम् उपदिशन् सचैतन्य किं मे पुनरपि पदम्। कलिपावनावतार श्री श्री गौरांग महाप्रभुर अपार अनुकंपाय
আমাদের পরমারাধ্যতম পরম গুরু পাদ পদ্ম তার বাৎসরিক বিরহ বাসর আরাধনা উপলক্ষে পূর্ব বৎসরের মতো এবারও আমরা ব্রজমুকুটমণি শ্রী শ্রী রাধা কুণ্ডতটে শ্রীল পরম গুরু মহারাজের ভজনস্থলিতে কয়েকদিন যাবৎ শ্রী ভাগবতী কথা শ্রবণ এবং কীর্তনে সুযোগ লাভ করলাম আজকের থেকে। এইবার এখানে আমাদের আলোচ্য বিষয় গৌড়ীয় বৈষ্ণব আচার্যবর্য রসিক কবিকুল মুকুটমণি শ্রীল রূপ গোস্বামী চরণে প্রণীত স্তবাবলী গ্রন্থ স্তবমালা গ্রন্থে যেমন রঘুনাথ দাস গোসাই পদে স্তবাবলী, তেমনি শ্রীল রূপ গোস্বামী পদে স্তবমালা গ্রন্থখানি শ্রীল গুরু মহারাজের বড়ই প্রিয় ছিল। উনি একথা বলেও ছিলেন যে স্তবাবলী তো এখানের থেকে প্রকাশিত হলো, আমার ইচ্ছা স্তবমালাও এইভাবে ব্যাখ্যার সঙ্গে প্রকাশিত হোক। এবং শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদের রয়েছে স্তবামৃত লহরী। এই তিনখানি গ্রন্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই যে স্তবমালা, তার প্রথমে পরপর তিনটি চৈতন্য অষ্টক লিখেছেন শ্রী রূপ গোস্বামী পাদ। তার মধ্যে দুটি অষ্টকের ব্যাখ্যা শ্রীল গুরু মহারাজ এখানে পাঠই করেছেন। প্রথম চৈতন্যাষ্টক, দ্বিতীয় শ্রী চৈতন্যাষ্টক এবং তৃতীয় শ্রী চৈতন্যাষ্টক। আমরা যা কিছু আমরা বলে থাকি সব কথাই শ্রীল গুরু মহারাজের কওয়া কথা। ওই কথাগুলো যখন আমরা রোমন্থন করি, যখন সেই কথাগুলো আমরা শ্রবণ এবং অনুকীর্তনের ভাগ্য হয়, তখন মনে হয় যে শ্রী গুরু মুখামৃত, শ্রী গুরুদেবের আস্বাদনী, ওনারই অনুভূতি, ওনারই ব্যাখ্যার কৌশল। ওই জন্য ওনার একটা করুণা বা ওনার উপস্থিতি কথাগুলির ভিতরে, ওনার একটা শক্তি আমরা লাভ করে থাকি। ওনার মঙ্গলময় সান্নিধ্য, ওই জন্য ওনার কথাগুলি বলতে বড় ভালো লাগে। এক কথায় কওয়া কথা। আমরা প্রথম চৈতন্যাষ্টকে ব্যাখ্যা মাধুরী যথামতি আস্বাদন করব এবছর। শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ গৌড়ীয় বৈষ্ণব বেদান্তাচার্য, উনি এই স্তবমালার ব্যাখ্যা করেছেন এবং শ্রীজীব গোস্বামী পাদ তাকে অনুক্রমণিকায় ছাপিয়ে
অনুক্রমণিকায় উনি সংন্যস্ত করেছেন, সাজিয়েছেন সুন্দর সুশৃঙ্খল ভাবে, একটার পর একটা। সেইখানে ব্যাখ্যা ভূমিকায় শ্রীল বিদ্যাভূষণ পাদ লিখছেন যে মহাপ্রভু তিনি তখন নীলাচলে অবস্থান করছিলেন। ওনার ইচ্ছা হলো মাতা গঙ্গা, মাতা এবং গঙ্গার দর্শন করে ভগবতী ভাগীরথীতে স্নান করবেন, গঙ্গার প্রতি প্রভুর আকর্ষণ, মায়ের চরণ দর্শন করবেন এবং বৃন্দাবনে গমন করবেন। এই তিনটি অভিপ্রায় নিয়ে শ্রীমন মহাপ্রভু শ্রী গৌরমণ্ডলী বঙ্গদেশে গিয়ে উপস্থিত হলেন। এইবার তার বৃন্দাবন আর গমন হলো না। কানাইয়ের নাটশালার থেকে প্রভু ফিরে এলেন নীলাচলে। সেই যে বৃন্দাবন যাওয়ার ইচ্ছা, সেই ইচ্ছায় বঙ্গদেশে আগমন করলেন। শ্রীল রূপ গোস্বামী পাদকে যে স্বরূপে কৃপা করেছেন, কৃপা কখন পেলেন? মহাপ্রভুর সাক্ষাৎ সান্নিধ্য এবং দর্শন। প্রভু যখন বৃন্দাবন যাওয়ার ছলে বঙ্গদেশে এলেন, রামকেলি গ্রামে, তখন সে বঙ্গদেশে সমাগত শ্রীমন মহাপ্রভুর বন্দনা করছে। তার রূপ, গুণ, লীলা, করুণা, মাধুরী, তার যে অবদান সেটি কীর্তন করছে এই অষ্টকে। সদোপাস্য শ্রীমান ধৃতমনুজকায় প্রণয়িতা বহদ্ভীর গীর্বাণৈ গিরিশ পরমেষ্ঠি প্রভৃতিভি স্বভক্তেভ্য শ্রদ্ধাম নিজ ভজন মুদ্রাম উপদিশম সচৈতন্য কিংমে পুনরবিদৃশোর্যাস্যতি পদম। শ্রীল রূপ গোস্বামী পাদ সন্ন্যাস স্বরূপেই কৃপা পেয়েছেন। তখন মহাপ্রভু সন্ন্যাসী শিরোমণি নীলাচল বিহারী, সেই রূপই দেখেছে। দ্বিতীয়বার যখন উনি নীলাচলে যান বৃন্দাবন হয়ে বা প্রয়াগে, 10 দিন মহাপ্রভু তাকে কৃপা করতে সেখানে থেকে গিয়েছিলেন। চৈতন্য চরিতামৃতের রূপশিক্ষা এই দ্বিতীয়বার দর্শন। তৃতীয়বার যখন বৃন্দাবনের থেকে গৌর দেশ হয়ে কনিষ্ঠ ভ্রাতা অনুপমের গঙ্গা প্রাপ্তি হওয়ার পর সম্পত্তির বিভাজন এবং সুশৃঙ্খল ব্যবস্থা করে উনি নাটক লিখতে লিখতে যখন নীলাচলে আসেন, সিদ্ধ বকুলে অবস্থান করেন, নামাচার্য হরিদাস ঠাকুরের চরণ সমীপে কয়েক মাস থেকে যান, রথযাত্রা আদি উৎসব দর্শন করেন। এই তৃতীয় সাক্ষাৎকার, এর ভিতরে রূপ গোস্বামী পাদ রামকেলিতে সমাগত
শ্রীমান মহাপ্রভুর সৌন্দর্য, মাধুর্য, করুণার অনুভূতি তিনি এই অষ্টকে প্রথম বর্ণনা করছেন। প্রথমেই বলছেন সদৌপাস্য, মহাপ্রভুই তো উপাস্য, সদাকালের জন্য উপাস্য, সবার অখিল ব্রহ্মাণ্ডে, শুধু কি মানবে, কলিযুগে জীব নিচয়ে তিনি উদ্ধারকর্তা বললেন না। গিরিশ পরমেষ্ঠী প্রভৃতি শ্রীমন মহাদেব, ব্রহ্মা প্রভৃতি বলতে সমস্ত দেবতা নন, দিকপাল লোকপাল নন, ধৃত মনুজ কায়, তারা মনুষ্য দেহ ধারণ পূর্বক মানুষ হয়ে অদ্বৈত আচার্য রূপে, নামাচার্য হরিদাস ঠাকুর রূপে, গৌর পার্শ্বগণের ভিতরে দেবাংশও রয়েছে, দেবতাও রয়েছে, আবার পূর্ব পূর্ব লীলার পরিকরও রয়েছে, আবার বৃন্দাবন লীলারও পার্ষদ রয়েছে। অভূতপূর্ব, অননুভূতপূর্ব, অনির্বচনীয়, অনবদ্য, নিগম নিগুড়, ভক্তি আস্বাদনময়ী মহাপ্রভুর এই লীলা। মহাপ্রভুর এই লীলা যারা যারা শ্রবণ করবে তাদের পাষাণ প্রাণ বিগলিত হবে, দ্রুত অনর্থ নিবৃত্তি হবে, তারা নিষ্ঠা, রুচি, আসক্তি ভাব, প্রেম প্রাপ্ত হবে। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভীলতা। দেবতাগণ আজ লোভ সামলাতে পারছেন না। যেমন রামাবতারে, কৃষ্ণাবতারে দেবতাগণ সেবা করেছেন, আজ সর্বাবতারীর এই প্রেমাবতারে নাম প্রেম আস্বাদনময়ী লীলায় ব্রজভক্তি সর্বোপরি রাধা প্রেম বিতরণ লীলায় দেবতাগণ এসেছেন। নরতনু ধারণ করে, যেমন রামলীলায় বানর হয়ে, ভালুক হয়ে সব দেবতাগণ সহায়তা করছে, যেমন শ্রীকৃষ্ণ লীলায় যাদব হয়ে, রাজবংশে জন্মে ক্ষত্রিয় হয়ে তারা দ্বারকানাথ, মথুরানাথের সেবা করছে। আজ এই নদিয়া লীলার
নবদ্বীপ চন্দ্রের পরিকর হয়ে সব দেব দেবী তারা এসে সেবার সৌভাগ্য লাভ করছেন। এ কথা চৈতন্য চরিতামৃতেও রয়েছে। ব্রহ্মা, শিব, শুক আদি মনুষ্যে প্রকাশে, ধ্রুব, প্রহ্লাদ আদি সমস্ত মুনি ঋষি পূর্ব লীলার পরিকরগণ তারা গৌর লীলায় আসছে। ধৃত মনুজকায় ওই প্রণয়িতাম, প্রীতিপূর্বক সর্বদা উপাসনা করছেন মহাপ্রভু। স্বভক্তেভ্য শ্রদ্ধাম নিজ ভজন মুদ্রাম উপদিশন, স্বরূপ দামোদর প্রভৃতি শ্রী রূপ সনাতন রঘুনাথ প্রভৃতি ভক্তগণকে যিনি বিশুদ্ধ নিজের ভজনাবলী উপদেশ করছেন, ভজন পদ্ধতি দেখাচ্ছে, তাদেরকে উপদেশ করছে এইভাবে ভজন করতে হয়, একে ভজন বলে। আর রামানন্দ রায়, স্বরূপ দামোদর ভট্টাচার্য, সার্বভৌম, শ্রীরূপ সনাতন আদির সঙ্গে সর্বদা আলোচনা করছেন প্রভু। গৌরদেশবাসী, নীলাচলবাসী, বৃন্দাবনবাসী গণকে শুদ্ধ ভক্তিপথে উদ্বুদ্ধ করছে, আজ্ঞা করছেন শুদ্ধ ভক্তির আচার এবং বিচার ধারাকে লিপিবদ্ধ করতে। তবেই তো গ্রন্থাবলী প্রকাশিত হচ্ছে। স্বভক্তেভ্য শুদ্ধাম নিজ ভজন মুদ্রাম উপদিশন। কেমন এই ভজন মুদ্রা? শ্রবণের দ্বারাই বোঝা যাবে। সেই যে অপূর্ব রূপসম্পন্ন, রূপলাবণ্য বিশিষ্ট শ্রীমান বিশেষণ দিচ্ছেন, এমন সৌন্দর্য, সুন্দরতম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, রাধা রমণ, তার থেকে তো শ্রেষ্ঠ সুন্দর কেউ নেই। মাধুর্যমে মনু মনন মনোনয়ন সবনু, তিনি সাক্ষাৎ মাধুর্য, মাধুর্য সম্রাট, মন্মথ মন্মথ, সাক্ষাৎ মন্মথ মন্মথ। তিনি আজ রাধারানীর ভাবকান্তি নিয়ে রাধা প্রেমোন্মত্ত হয়ে করুণার চরম সীমায় পৌঁছে ভক্ত ভাব অঙ্গীকার করে যে অপূর্ব রূপলাবণ্য বিশিষ্ট হয়েছেন, রূপ গোস্বামী পদের মন প্রাণ গৃহীত হয়েছে সেই রূপে। প্রেমময় রূপ, ওই জন্য বলছেন শ্রীমান, অপূর্ব রূপ সম্পন্ন। সেই যে শ্রী চৈতন্য দেব বৃন্দাবনে বসে গ্রন্থ লিখছেন, তাই বিরহ ব্যথা। মহাপ্রভু নীলাচলে, আমি এখানে সুদূর বৃন্দাবনে, তাই সর্বদা গৌর কথা বলেন। মহাপ্রভুকে চিন্তা করে সর্বদা মহাপ্রভুকে দেখতে চান, তার কাছে থাকতে চান, কাছে থাকবো, সেবা করব, তোমার লীলা মাধুরী হেরব। কিন্তু মহাপ্রভু তা করতে দিলেন না, আমাদেরকে বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। সচৈতন্য কিংবে
পুনরপি ত্রিশূর যাস্যতি পদম। তিনি কি পুনর্বার আমার নয়নপথে পথিক হবেন? আমি যে তাকে বারবার দেখতে চাই, সর্বদা নয়নের মণি করে রাখতে চাই, তিনি আমাদের নয়নমণি হবেন। সর্বদা তারই নয়নে নয়নে থব, সর্বদা তাকে দেখব, এই ভাগ্য কি আমার হবে? শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ এই শ্লোকের মনোরম ব্যাখ্যা করেছেন। মহাপ্রভু তিনি যে পরতত্ত্ব সীমা, তিনি ভাগবত প্রতিপাদ্য পরতত্ত্ব, এখানে যে বিশেষণগুলো দেওয়া হয়েছে, এই যে অমিয়া মাখা গৌর কথা, সংসার তাপে যারা জর্জরিত তপ্ত, তাদেরকে বাঁচিয়ে দেবে, তাদেরকে প্রেমামৃত পান করাবে, এই যে হরি কথা, এই যে গৌর কৃষ্ণ গুণগাথা, এটি তো নিগম কল্পতরুর গলিত ফল, সাক্ষাৎ রস। যারা সংসারে ত্রিতাপে ঘৃণ্য দগ্ধ, তাদের বাঁচার একটাই তো উপায়, কি নিয়ে বাঁচবেন, কি নিয়ে সংসার কাটাবেন? হরিনাম, হরি কথা, হরি সেবা, হরিভক্ত, হরিধাম। গৌর কথা, গৌর নাম, অমিয়া ধাম, গৌর ভক্তির সুযোগ। সংসার সিন্ধুমতি দুস্তর, উত্তিতির সনান্নপ্লব। ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবন অন্তরেণ পুংস ভবের বিবিধ দুঃখ দবার দিতস্য। জগৎটা কেমন? দাবাগ্নিতে নিরন্তর জীবকুল দগ্ধ হচ্ছে। সংসার বিষানলে দিবানিশি দিয়া জলে। আমরা ভেবেছিলাম পুঁজি অর্থ হলেই শান্তি পাব, অর্থ চেয়েছিলাম। এখন দেখলাম যে টাকা হাতে এলে তো জ্বালা, সংসার জ্বালা আরো বেড়ে যায়। ভেবেছিলাম যে সম্মানিত হলে বুঝি হৃদয় শীতল হবে, কিন্তু যত সম্মান তত যে আরো দাবানল বেড়ে গেল। এই প্রকার প্রতি মুহূর্তে মুহূর্তে বঞ্চিত, দগ্ধীভূত এবং প্রতারিত, লাঞ্ছিত মায়ার পদদলিত জীব। এটাই সুখ পাবো, এটাই সুখ পাবো, কিন্তু কোনোটাতেই পেলাম না। এই যে সংসারে এসে সমস্ত দুঃখ দাবাগ্নিতে জর্জরিত হয়ে নানাবিধ যোনি ভ্রমণ করে বেড়াচ্ছে। বিশাল সিন্ধুতে অনন্ত অনন্ত তরঙ্গরাজি, ঢেউ উঠছেই উঠছে, এর কোনো বিরাম নেই। তেমনি এই সংসার সিন্ধুতে কত যে দুঃখ বেদনা। দেহ ধারণ করলেই এমন একটা লোক নেই যে ব্যাধি নেই। এই জগতে শরীরম ব্যাধি মন্দিরম। ব্যাধির যন্ত্রণা, মানসিক যন্ত্রণা বলেন সর্বদা
তরঙ্গ উঠছে, কোন সীমা নেই, ছোট বড় ঢেউ, অশান্ত এই সাগর। এই দুস্তর সংসার সাগর জ্ঞান যোগ কর্ম বলেন কোন উপাসনার দ্বারা তরাবার কোন উপায় নেই, ওপারে যাওয়ার রাস্তা নেই। কেউ বললেন আত্মজ্ঞান লাভ করলেই হবে, হবে না। কেউ বললেন জড় চেতন বিচার করলেই হবে, সাংখ্যবাদী বলছে। অদ্বৈতবাদী বলছেন ব্রহ্মজ্ঞান লাভ করলেই হবে। বললেন হবে না। যাগ যজ্ঞ তীর্থাটন দান পুণ্য কর্ম, এতে সংসার সাগরের ওপারে যাওয়া যাবে। বললেন যাবে না। ভাগবত বলছেন না। ভীমম অদপ্রসৌদিতা ভবৎপদাম্বরূহ নাম মত্রতে। তোমার চরণ কমল আশ্রয় না করলে কোন সাধনায় সংসার সাগরে পরপারে যাওয়া যাবে না। শরণাগতি ভিন্ন। সাঁতার কেটে কি সমুদ্র পার হওয়ার কোন সম্ভাবনা আছে? তো এইরকমই তো জ্ঞান যোগ কর্ম সাধনার দ্বারা সংসার সাগরে পরপারে যাওয়া, অর্থাৎ সাঁতার কেটে পার হওয়া। এত বিশাল তরঙ্গায়িত এই সিন্ধু, পার হওয়ার জন্য একটা জাহাজ চাই, অর্ণবপোত। এখানে কুমির, হাঙর, তিমি, তিমিঙ্গিল, নক্র মক্র, ওই যে বলা হলো কামাদি নক্র মকরই কবলীকৃতস্য। জাহাজের দরকার। শ্রীমদ্ ভাগবত বললেন জাহাজ আছে, তবে মাত্র একটাই জাহাজ, বেশি জাহাজ নেই। এই দুস্তর সংসার সাগরে পরপারে যাওয়ার আর কোন নৌকা নেই। নান্য প্লব ন অন্য প্লব। একটা জাহাজ হবে কেন? আপনি যদি ভক্তি মার্গকে বেছে নেন তো ভক্তি মার্গেও তো নানা ভজনাঙ্গ রয়েছে। কীর্তন, অর্চন, বন্দন, 64 ভজনাঙ্গ রয়েছে এখানে। অথচ ভাগবত বললেন নান্য প্লব, একটাই জাহাজ। কথাটা তো পরিষ্কার করে বলবেন। শ্রীধর স্বামীপাদ দিচ্ছেন টিকায় উপায়ান্তর অভাব। উপায়ান্তর অসৎ ভাবা, আর কোন উপায়ান্তর নেই। পরিষ্কার ভাবে লিখলেন উপায়ান্তর অসম্ভব। ভগবান পুরুষোত্তম শ্রী গোবিন্দের লীলা কথার রস নিষেবন ছাড়া আর অন্য কোন নৌকা নেই। আমাদের জিজ্ঞাসামিপাদ এখানে প্রশ্ন করছেন, কারো মনে সন্দেহ জাগতে পারে যে আমি যদি ভগবানের পুরুষোত্তমের লীলা কথা নিষেবন নাই করি, শ্রবণ না করি, শ্রবণ কীর্তন না করে আমি যদি অন্য ভজনাঙ্গ একনিষ্ঠার সঙ্গে যাজন করি, হবে নাকি? শ্রবণ কীর্তন করব না, গ্রন্থানুশীলন করব না, অন্য ভজনাঙ্গ নিষ্ঠার সঙ্গে করব। সংসার সাগরের পরপারে যেতে পারবো কিনা? এক অঙ্গ যাত্রা। ওই যে চৈতন্য চরিতামৃতে রয়েছে,
এক অঙ্গ সাথে কিবা সাথে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজয় প্রেমের তরঙ্গ। তো আরো অঙ্গ রয়েছে। বললেন না, সংসার সাগরের পরপারে যেতে পারবো না। বললেন পারবেন না, একথা বলা হচ্ছে না, না বলার উপায় নেই। কেন বলেন, কলিযুগে একটা নিরপেক্ষ সাধন সম্রাট রয়েছে, তিনি হচ্ছেন নাম সংকীর্তন। আমি শ্রবণ নাইবা করলাম, কীর্তন নাইবা করলাম, যদি নামাশ্রয় করি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধী নাম লইলে পায় প্রেমদান। তাহলে ভাগবত বলছেন যে অন্য কোনো উপায় নেই। পুরুষোত্তম ভগবানের লীলা কথারস নিষেবন ছাড়া নান্যপ্লব উপায়ান্তর অসৎ ভাবা। সমাধানটা কি? জীব গোস্বামী পাদ বলেন হ্যাঁ হবে, কিন্তু আপনি নিষ্ঠার সঙ্গে নাম সাধন করবেন, তবে তো হবে। স্নেহ সংযুক্ত নাম গ্রহণ করবেন, তবে তো হবে। তো প্রথমে যদি আপনি হরিকথা শ্রবণ না করেন, হরিকথা লীলাকথা শ্রবণ না হয়, তাহলে নাম কি, কিভাবে নাম গ্রহণ করতে হবে, বা অন্যান্য ভজনাঙ্গই বা কিভাবে যাচন করতে হবে, কার নাম, কি প্রয়োজনে নাম, সেই নামের রসই বা কেমন, তার সাধন পদ্ধতি বা কেমন, সেই নাম আমি আস্বাদনের মাধুরী কে আপনাকে জানাবে? প্রথমে তো শ্রবণ হবে, তবে তো আপনি হরিকথা শুনবেন, তবে তো ভক্তির মহিমা জেনে আর ধীরে ধীরে ভক্ত হবেন। তখন তো আপনি বুঝতে পারবেন কীর্তনের মহিমা, জানতে পারবেন। যদি এখনই আপনার নামে নিষ্ঠা হয়, অথচ আপনার যদি সাধু মুখে হরিকথা লীলাকথা শ্রবণ না থাকে, তাহলে বুঝতে হবে পূর্ব জন্মে আপনি লীলাকথা হরিকথা শ্রবণ করেছেন, তবেই আপনার নামে নিষ্ঠা এসেছে, বা ভজনাঙ্গে নিষ্ঠা এসেছে। তা না হলে নিষ্ঠা আসাটা সম্ভব নয়। হরিকথা শ্রবণ হচ্ছে কারণ, আর নিষ্ঠা হচ্ছে কার্য। কার্য আছে, অর্থাৎ তার মূলে কারণ আছে। কারণ না থাকলে তো কার্য হতে পারে না। সুতরাং এটা হবেই না। আপনি প্রচুর হরিকথা শ্রবণ করেছেন, বলি কই এই জন্মে তো করিনি। বলেন পূর্ব জন্মে করেছেন, তবেই আপনার নাম সংকীর্তনে নিষ্ঠা এসেছে, বা অন্য ভজনাঙ্গে নিষ্ঠা এসেছে, এটা মানতেই হবে। প্রচুর শ্রবণ আছে আপনার, তা না হলে ভাগবতের এই কথার সার্থকতা থাকে না। নান্যপ্লব, অন্য কোনো উপায়ই নেই। উপায়ান্তর অসৎ ভাবা। জীব গোস্বামী পাদ ভক্তি সন্দর্ভে বললেন শৈব আত্মত্তা শ্রেষ্ঠত্বাচ। এই লীলা কথা শ্রবণই হচ্ছে আত্ম ভজনের এবং শ্রেষ্ঠ। দৃষ্টান্ত দিচ্ছেন ভাগবতীর সিদ্ধান্ত, ভাগবতীর শ্লোক দ্বারাই উনি প্রতিপাদন করছেন। পিবন্তি যে ভগবত আত্মন শতাম কথামৃতম শ্রবণপুটেষু সংভৃতম। ভাগবতে বারবার কথামৃত বলা হচ্ছে, তোমার কথা অমৃত, তব কথামৃত।
পুনন্তিতে বিষয় বিদূষিতা স্বয়ং ব্রজন্তি তচ্চরণ সররুহান্তিকম। সংসারের তাপকে শেষ করে দিচ্ছে একেবারে সংসার রূপী বৃক্ষকে উৎপাটিত করে হরিকথা রূপী রসের নদী, লীলা কথা রূপী রসের নদী, মূলোৎখাত বিধায়িনী ভবতর। বড় বড় বট অশ্বত্থের গাছগুলিকে উপরে ফেলে দেয় কে? বলে নদীর ভাঙন। নদীর কূলে এতদিনের পুরনো গাছ ছিল, কিন্তু যখন নদী ভাঙতে আরম্ভ করে পার ভেঙে পড়ছে, বড় বড় গাছ পর্যন্ত পড়ে গেল। সংসার বৃক্ষ একেবারে উপরে পড়ে যাবে। পান তো মুখে হয়, বললেন না, এই অমৃত কানে হয় পান। কর্ণটি যেন অমৃত পানির পান পাত্র, কিছু করতে হবে না, কেবল কানটিকে খোলা রাখুন। শ্রীমদ্ ভাগবত বলছেন কানটা খোলা থাকলেই হল। সংসার বাসনা, বিষয় বাসনা তৎকালে হৃদয়ের থেকে তৎক্ষণাৎ বিদূরিত হয়ে যাবে, পবিত্র হয়ে যান সে। বিষয় বিদূষিত আশয়কে তৎক্ষণাৎ পবিত্র করে দেবে, গোবিন্দের চরণে পৌঁছে দেবে। ব্রজন্তি তৎচরণ সররুহান্তিকম। এমনই মহিমান্বিত তার কথামৃত লীলামৃত। সমস্ত ভজনাঙ্গের মহিমাকে জানাবে, সমস্ত ভজনাঙ্গে রুচি আসবে, হরিনামে রতিমতি প্রদান করবে, মনকে একাগ্র করে দেবে, সেবা বাসনায় সুবাসিত করবে, দৈন্য বিরহ আকুতিতে চিত্তকে বিগলিত করবে, চোখে আনে এত জল। এমনই কথা অমৃত। মহাজন বললেন সর্বোপরি কৃষ্ণ কথা, সর্বোত্তম নরলীলা। কৃষ্ণ লীলা শ্রবণ সর্বোপরি, যেহেতু শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। আবার ব্রজলীলা, ব্রজলীলার ভিতরে আবার গোপী সঙ্গে গোপীনাথের যে লীলা, রাসাদি লীলা, তার চরম পরিণতি রাধা, রাধা রমণের প্রেম বিলাস বিবর্ত ঘনাকৃতি মূর্তি মহাপ্রভুর লীলা। সবার উপরে গৌর লীলা। এই অমিয়া মাখানো গৌর লীলা যারা শ্রবণ করবে, হৃদয় দর্পণের সম্মার্জনী। গৌর নাম নিলেই তো প্রেম হবে। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমতর। তাহলে লীলা কথা শুনলে কি হবে? তাহলে লীলা কথা শ্রবণে কি হবে? বললেন চিত্ত বিগলিত হবে, সেই লীলার রসানুভূতি হবে। তিনি তো আমাদের উপাস্য। এই জন্য অষ্টকটি আরম্ভ হচ্ছে উপাস্য শব্দ দিয়ে, সর্বদার তরে উপাস্য। প্রত্যেকটা শব্দের বলদেব বিদ্যাভূষণবাদ ব্যাখ্যা করেছে। সদোপাস্য শ্রীমান ধৃতমনুজকায়ৈ প্রণয়িতাম বহদ্ভির গীর্বাণৈ গিরিশ পরবেষ্টি প্রভৃতিভিঃ স্বভক্তেভ্য শুদ্ধাং নিজ ভজন মুদ্রাং উপদিশন সচৈতন্য কিমে পুনরপি দৃশৌর্যাস্যতি পদম। সাধারণ কেউ নয়, ব্রহ্মা মহাদেব আদি
সমস্ত দেবতাগণ আজ মনুষ্য দেহ ধারণ করে সর্বদা যার উপাসনা করছে, যিনি সর্বদামোদর প্রভৃতি ভক্তগণকে বিশুদ্ধ ভজন পরিপাটি শিক্ষা দিচ্ছেন, অপূর্ব রূপলাবণ্য বিশিষ্ট রূপামৃত সাগর সেই শ্রী চৈতন্য দেব, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি কি পুনরায় আমার নয়ন পথে পথিক হবেন? আমি কি তাকে আর দেখতে পাব? কি অপূর্ব বর্ণনা! শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল বিষয়ে আশা, রইল আকাঙ্ক্ষা। আমাদের এখানে গৌর কথার প্রারম্ভ বিকেল 4টে থেকে হবে। আজ একটু বিলম্ব হয়ে গেছে, প্রথম দিন। আগামীকাল ঠিক 4টে আপনাদের চরম দর্শন আমরা পাব, এই আকাঙ্ক্ষা রেখে আজকে ভাগবতী কথা এখানে বিশ্রাম।